বাগেরহাটে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই রকম একটি সমীকরণের আশা করছেন এখানকার ভোটাররা বলছেন প্রথম ধাপে যেভাবে নির্বাচন হয়েছে, যে ভোটাধিকার ফিরে পেয়ে স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিয়েছেন, সেই রকম একটি ভোটের আশা করছেন তারা। কিন্তু প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের কারণে ভোট সুষ্ঠু হবে কিনা সে বিষয়ে শঙ্কিত। বাগেরহাটের ৩টি উপজেলা ঘুরে ভোটের পরিস্থিতি জানানোর চেষ্টা করছি, সাথে আছি আমি আমিরুল হক বাবু। বাগেরহাটে ৩টি উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন। এখানকার ভোটাররা এমনই প্রার্থীকে নির্বাচিত করতে চান যার মাধ্যমে মাদক চাঁদাবাজি থেকে মুক্ত থাকতে পারবেন তারা। এমন যোগ্য প্রার্থীকেই জয় করতে চান এখানকার ভোটাররা। আমরা তো ভালো মন্দ কিছু বুঝি না, যে নামাজ কালাম ফলে এবং হাদিস কোরআনের কথা বলে সেরকম ভালো প্রার্থী চাইতেই যাচ্ছি। আমাদের সুযোগ সুবিধাগুলো বা সাধারণ যে মানুষগুলো তাদের আইন কেমন সাধারণ অবস্থায় জীবনযাপন করার জন্য তাদের যে সুবিধাটা, এটা যদি আমরা পাই, যদি আমরা সেই ধরনের প্রার্থী আসলে চাই। এমন প্রার্থী চাই যে থাকলে আমাদের আসলে সুযোগ সুবিধাটা ভালো হবে, আমাদের চাঁদাবাজি তারপর অন্যান্য যে সমস্যাগুলো এগুলো থেকে বিরত থাকতে পারবো। মোল্লাহাটে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 2 জন। উন্নয়নের কারণে গেল 2বারের চেয়ারম্যান শাহিনুল আলম সানাকে ভোট দিবেন এমনটি দাবি তার। মোল্লাহাট উপজেলা শান্তিপ্রিয় লোক, যাতে মানুষ শান্তিতে থাকে সেদিকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা ছিল এবং আমি করেছি। আমি সাকসেসফুল সব জায়গায়। মানুষ আমাকে উন্নয়নের কারণে আমাকে ভোট দেবে এবং মোল্লাহাটের আওয়ামী লীগের ঘাঁটি আমার প্রতিটা নেতা কর্মী, মোল্লাহাটে সমস্ত আবহাওয়ার জনগণ আমাকে পছন্দ করে। এই কারণে আমাকে মানুষ ভোট দেবে, বিপুল ভোটে আমি জয়লাভ করবো ইনশাল্লাহ। এখানে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, যাতে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই প্রত্যয় এবং এই আশা এবং এই জনগণের কাছে অদা দিয়ে আমি আমার নির্বাচন পরিচালনা করতেছি। এমনকি তার নির্বাচনী এজেন্ট জানান মোল্লাহাটের নির্বাচন হবে মডেল নির্বাচন। সেকেন্ড ফেজের যে নির্বাচন আছে, ইনশাআল্লাহ মোল্লাহাটের এই নির্বাচন সারা বাংলাদেশ মডেল হিসেবে বিবেচনা করে দেখবে। ফকিরহাটে বাধা বিপত্তি সহ লোকজনকে হুমকি ধামকি এবং উপজেলা পরিষদে ভাঙচুর নিয়ে 2 প্রার্থীর মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ, যা নিয়ে শঙ্কিত প্রার্থীদের স্থানীয় সাধারণ ভোটাররা। এবং যারা সবসময় একটা নিজেদের একটা সিন্ডিকেট করে এই উপজেলা পরিষদকে একটি সিন্ডিকেটের আওতায় নিতে চায়। উপজেলা পরিষদে তারা দোয়া চাওয়ার নাম করে যে সেখানে উপজেলায় ভাঙচুরের মতো একটা ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ সেখানে উপজেলা চেয়ারম্যানের যে নেম প্লেট ছিল সেটাকে নামিয়ে ফেলার জন্য কর্মচারীদের, 4র্থ শ্রেণীর কর্মচারীদের চাপ দিয়েছে, নানা রকম গালাগালি করেছে। এটা মানুষের ভিতরে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে আমরা জনগণের সমর্থন পাচ্ছি, আমরা জনগণের কাছে যাচ্ছি। তারা বিপুলভাবে সাড়া দিয়েছেন। আমরা আশা করি জনগণ সন্ত্রাসের সাথে থাকবে না, চাঁদাবাজির সাথে থাকবে না, উন্নয়নের বহির্ভূত যে কর্মকাণ্ড তাকে তারা না বলবে এই 21 মের নির্বাচনের ভিতর দিয়ে। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অনেক আগে যুক্ত, প্রায় 60-এর দশক থেকে। অনেক বাধা বিঘ্ন সৃষ্টি আমি হচ্ছি। যে আওয়ামী লীগ আমি করেছি, যে আওয়ামী লীগ করে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, জেল খেটেছি, সেই দলের কিছু নেতাকর্মীর দ্বারা আমি বাধাবিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমার এই 35 বছর রাজনৈতিক জীবনে আমি ছাত্রলীগ করেছি ফকিরহাট উপজেলার 27 বছর। এখন আমি যুবলীগের ফকিরহাট উপজেলার আহ্বায়ক। হুমকি ধামকি তো আছেই, আমার নেতাকর্মীদের হুমকি ধামকি অনেক আছে। আমি ফকিরহাট জনগণকে কথা দিয়েছি, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে ফকিরহাট উপজেলায় আমি গণশুনানির মাধ্যমে বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত এলাকায় আমি মুরব্বিয়ান, বয়োবৃদ্ধ যারা আছে, যুবক ভাইরা আছে, যারা সমাজের গর্ব, তাদের নিয়ে গণশুনানির মাধ্যমে আমি সমস্যার সমাধান করব। হ্যাঁ, অবশ্যই আমার এটা প্রতিশ্রুতি। এদিকে চিতলমারীর গেলবারের চেয়ারম্যান অশোক কুমার বড়ালের বিরুদ্ধে রয়েছে এমপির নাম ভাঙানো সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনকে মারধরের অভিযোগ। এর মধ্যে ওহিদুজ্জামান নামের এক প্রার্থী বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন। এখানে প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মাননীয় এমপি জনাব শেখ হেলালুদ্দিন সাহেবের বরাত দিয়ে ভোট চাইছে, সেখানে নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। আমি নির্বাচন সংক্রান্ত নানান অনিয়ম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আবেদন করার পরেও
কোনো আশারূপ ব্যবস্থা তারা গ্রহণ করে নাই। সার্বিক পরিস্থিতি ও পরিবেশ বিবেচনা সাপেক্ষে নির্বাচন অস্বচ্ছ হওয়ার আশঙ্কায় নির্বাচন বর্জন করছি এবং এই নির্বাচনে আমি কাউকেই সমর্থন করছি না। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরও রয়েছে অশোক কুমার বড়ালের প্রতি নানান অভিযোগ। আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, এরা মাননীয় প্রধানমন্ত্রী দলীয়ভাবে যে নির্দেশ দিয়েছে এই নির্দেশের কোনো ধার ধারতেছে না। আমার আশঙ্কা হচ্ছে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে সেটা এখন আর নেই। বাড়ি বাড়ি যে ধমকাচ্ছে, আমার যারা এজেন্ট হবে তাদেরকে যে ধমকাচ্ছে, আমার কর্মী সমর্থক যারা আছে তাদের বাড়ি বাড়ি যে ধমকাচ্ছে, বলতেছে যে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, আর কেন্দ্রে যদি যাইতে হয় তাহলে ওপেনে আমাদেরকে সিল মারতে হবে। আমার দুইজন কর্মী চচ্চিঙ্গাড় গ্রামে ওরা ছিল, হ্যাঁ, ঘুম থেকে উঠে ওদের যেভাবে পিটানো হয়েছে আমরা প্রশাসনকে জানাইছি, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। এর থেকে অনেক কিছু আমরা বুঝি যে আমাদের উপরে নির্যাতন করা হবে, জুলুম অত্যাচার করা হবে। আমি নির্বাচনের দিন শুধু নেই, এই মুহূর্ত থেকে নির্বাচনের দিন এবং পরের দিন আমি সম্পূর্ণ এই চিতলমারির প্রতিটা কেন্দ্রকে আমি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমি মনে করতেছি। এর আগে অশোক বড়ালের এক কর্মী কলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বাদশাহ মিয়াকে প্রার্থী আলমগীরকে প্রকাশ্যে হুমকি দেওয়ায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রকার নির্বাচনী কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস। যদি কোনো সময় কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটে, আমরা সাথে সাথে নির্বাচন কমিশনের যে আমাদের যে আচরণবিধি সহ যে নিয়মকানুন রয়েছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার এবং বিজিবি মোতায়েন থাকবে এবং তারা জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মতে বিভিন্ন ভোট কেন্দ্রে টহল দিবে আমাদের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। নির্বাচন কমিশনের নির্দেশনা মতে বাগেরহাটে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এমনটি প্রত্যাশা সাধারণ ভোটারদের। আমিরুল হক বাবু, এটিএন বাংলা, বাগেরহাট।